হাই গাইস, আসসালামু আলাইকুম। গেস করেন কোথায় যাচ্ছি? অবভিয়াসলি যেহেতু কলেজ ড্রেসে কলেজে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের বিদায় সম্বর্ধনা অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড দিবে। সো কি হচ্ছে, আমরা এমন একটা ব্যাচ যে ব্যাচে কোনো র্যাগ ডে হয় নাই, কোনো ফেয়ারওয়েল হয় নাই, কেমন যেন বুঝি না। এই তো আমি কলেজে চলে আসছি। ভেবেছিলাম হয়তোবা আমাদের এই বিদায় অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে হবে, কিন্তু তা হয়নি। আমাদের কলেজ ইউনিফর্মে বলেছে। আসছি কলেজ ইউনিফর্মে, আমার কিছু ফ্রেন্ডরাও চলে আসছে, অনেক আগে চলে আসছিলাম। 10টা বাজে স্টার্ট হওয়ার কথা ছিল, আমরা 9:30টার দিকে আসছিলাম। সো এই যে আমরা কিছু ক্লিপস নিয়েছি। বান্ধবীটা কত কষ্ট করছে ফুল আনার জন্য আমাদের জন্য। থ্যাংক ইউ দোস্ত। বলতে গেলে কি 5-6 বছর পর যখন আমরা এক একটা জায়গায় যাব, প্রতিষ্ঠিত হব, তখন আমাদের যখন এই স্মৃতিগুলো আমরা মনে করব, খুব ভালো লাগবে। এই তো চলে আসলাম কলেজের ভিতরে। 10টা বেজে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা হল রুমে যাব। ওইখানে হচ্ছে ফার্স্টে আমাদের সকল টিচার্সরা আছে, আর হচ্ছে সব স্টুডেন্টরাও ওইখানে আছে হল রুমে। ওইখানে যে আমাদের আগে মিলাদ হবে, দেন হচ্ছে পুরস্কার বিতরণ হবে যারা টেস্ট এক্সামে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য। সো এই যে আমাদের ফার্স্ট ইয়ার যারা আছে কলেজে, তারা হচ্ছে আমাদের জুনিয়ররা কি সুন্দর করে সাজাচ্ছে না? সাজো সাজো, আমাদের জন্য একটু কষ্ট করো, সমস্যা কি, আমরা বসে জিরাই। ভালোই লাগছে তো দেখতে, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাচ্চারা। বাহ। আমরা বাতাসের নিচে বসতে গিয়ে এমন একটা বেঞ্চে বসেছি যে বেঞ্চে মাত্র 3জন ছাড়া বসা যাবে না। এত বড় একটা বক্স রাখা আছে, মানে কানের পর্দা পুরোই ফেটে যাবে। কি সং বাজছিল আমি এখনও বুঝিনি, আমি জাস্ট হচ্ছে এমনি তালে তাল মিলিয়েছি। এই তো সবার সাথে ক্লিপসগুলো নিচ্ছি। আমরা বসেছিলাম, যেই পরিমাণে গরম ছিল, আর আমি এত অলস, আমার ওই মানে এক একটা ক্লিপস নিতে অনেক বিরক্ত লাগে, তা হচ্ছে নেই একটু একটু করে। এই তো আমি বলছিলাম আমাকে আর দেখাতে হবে না, পুরো হল রুমটা দেখালেই চলবে। প্রচুর পরিমাণে স্টুডেন্ট, বাট ওরা এখনও সবাই পরিপূর্ণভাবে আসেনি হল রুমে, আর টিচার্সরাও এখনও আসেনি, এখনও গোছানো সাজানো চলছে। আমরা অনেক আগে আসছিলাম, সো এসে পিকচার্স তুলছিলাম এই আর কি। তারপর একটু বের হলাম, হল রুমে এত মানুষের কারণে প্রচুর গরম লাগছিল, একটু বের হয়ে একটু ছবি টবি তুললাম। চলে যাচ্ছি, টিচার্সরা চলে আসছে, সবাই আসেনি, বাট আমার ফেভারিট টিচার্সগুলোই চলে আসছে আগে আগে। বাট যাই বলি, আমাদের কলেজের ডিসিপ্লিন খুবই ভালো, খুবই ভালো, খুবই কড়া গার্ড দেয়। আমার এগুলো ভালো লাগে। ফর এক্সাম্পল, এই যে আজকের দিনেও আমি জাস্ট ফোনটা বের করে ক্লিপসগুলো নিচ্ছিলাম, দেন একটা টিচার এসে, ওনার ক্লাস আমাদের হয় না, উনি এসে আমাকে বলতেছে তাড়াতাড়ি ফোন ব্যাগে রাখো, ফোন বের করা যাবে না। আমি কিন্তু কখনো ফোন নেই না কলেজে, এই ফার্স্ট অ্যান্ড লাস্ট। তাতে হচ্ছে এমন হলো, আর কি বলার। সো দেন আমি অনেক কষ্ট করে এই ক্লিপসগুলো নিয়েছিলাম, কজ ওই টিচারটা ছিল না। টিচার্সদের কথাগুলো শুনতেও আছে খুবই ভালো লেগেছিল, কারণ একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কজ হচ্ছে এই দিনগুলো তো আর ফিরে পাবো না, তাই না? আমাদের অধ্যক্ষ মহোদয়, দেন হচ্ছে এই তো আমার মোস্ট ফেভারিট একজন মানুষ। তার ক্যারেক্টার, তার পার্সোনালিটি, তার কথা বলা, তার বিহেভিয়ার সব আমার ভালো লাগে। ওনাকে মানে বলতে গেলে উনি আমার খুবই ফেভারিট একজন পার্সন। আরে আমরা তো এখানেও ক্লিপস নিলাম।
এই তো আমাদের জন্য দোয়া করা হচ্ছে। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি। আর এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন রোল ওয়াইজ হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আমার অ্যাডমিট কার্ডটা খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাই, কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে ওরটা পেতে খুবই লেট হয়। এই তো আমার অ্যাডমিট কার্ড। এই তো আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হলো, অনেকের সাথেই দেখা হয়নি আজকে, কজ যেই গরম ছিল অনেকে হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়েই বের হয়ে গিয়েছে। ওই তো সিন্নি দিচ্ছে আমাদের ভালোই, আবার বলছে অ্যাডমিট কার্ড দেখাবা দেন হচ্ছে সিন্নি পাবা। অ্যাডমিট কার্ড নিয়ে বের হওয়ার পর যে পরিমাণে গরম লাগছিল, কারোর সাথে তেমনভাবে দেখাও হয়নি, রিক্সা নিয়ে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। যাই হোক, এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। যেমনই যাক, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর হ্যাঁ, এবার ব্লগের এডিটটা কিন্তু বেশি ভালো হয়নি, সো কিছু মনে করবেন না। বাই।